আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, মুসলিম বিশ্বের সাম্প্রতিক সময়ের বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদের সাথে আছি আমি ইমাম আশরাফ। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা তুলে ধরব চট্টগ্রামের সীতাকুণ্ডের সাম্প্রতিক বাস্তবতা, যেখানে মুসলিমদের ধর্মীয় অধিকার নিয়ে চলছে ষড়যন্ত্র, অপপ্রচার এবং অন্যায় আচরণ। সীতাকুণ্ড একটি জনবহুল উপজেলা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে পাহাড়, ঝর্ণা, সমুদ্র উপকূল আর সবুজ বন সবই রয়েছে। অধিকাংশ মানুষই মুসলিম, যারা শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে বহু বহু বছর ধরে। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী এই শান্ত পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। 2021 সালের গ্রেফতার ঘটনা। প্রিয় দর্শক, মনে রাখা দরকার, সীতাকুণ্ড পাহাড়ের চরে শুধু আজান দেওয়ার অভিযোগে 2021 সালের 21 সেপ্টেম্বর 2 মুসলিম যুবককে গ্রেফতার করা হয়েছিল। অথচ আজান মুসলিম জীবনের অন্যতম বড় ইবাদত এবং আল্লাহর আহ্বান। মুসলিম প্রধান দেশে দাঁড়িয়ে শুধুমাত্র আজানের কারণে গ্রেফতার, এটি শুধু অন্যায় নয়, বরং ইসলাম ও মুসলমানদের প্রতি গভীর বিদ্বেষের স্পষ্ট প্রমাণ। প্রিয় দর্শক, তাদের গ্রেফতারের ঘটনাটি পুরো দেশ জুড়ে এক উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ পায়। মুজাহিদুল ইসলাম নামে হাই স্কুল পড়ুয়া শিক্ষার্থী 4 সেপ্টেম্বর 2021 সালে তিনি তার এক পোস্টে বলেন, চন্দ্রনাথ পাহাড়ে যদি মন্দির বেশি হওয়ার কারণে আজান দিতে না দেওয়া হয়, তাহলে ঢাকা শহরে মসজিদ বেশি হওয়ার কারণে উলুধ্বনি দেওয়া যাবে না। কেবল আজান দেওয়ার অভিযোগে গ্রেফতার করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি গ্রেফতার হওয়া 2 যুবকের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বিবৃতি প্রকাশ করেছিলেন বাংলাদেশ কওমি ছাত্র ফোরাম। জানা নেই তারা মুক্ত হয়েছেন নাকি আজও কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ধুকে ধুকে মরছেন। ইসকনের কর্মকাণ্ড। অথচ এই এলাকায় দীর্ঘদিন ধরে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন সক্রিয়ভাবে কাজ করে আসছে। তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান প্রায়শই মুসলিম সমাজকে কষ্ট দেয়। গত পতিত ফ্যাসিস্ট আওয়ামী জাহিলি যুগে প্রশাসনের সহায়তায় তারা বেপরোয়া হয়ে ওঠে। কখনো ইসলাম বিদ্বেষী স্লোগান, কখনো মুসলিমদের অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা। এসব কারণে অনেকেই তাদের কার্যক্রমকে সাংস্কৃতিক সন্ত্রাস বলে আখ্যা দেন। এত সব কিছুর পরেও রাষ্ট্রের সুশীল বা শাহবাগীদের তাদের নিয়ে নেই কোনো মাথা ব্যথা। সাম্প্রতিক ঘটনা, মসজিদ প্রসঙ্গ। সম্প্রতি কয়েকজন মুসলিম পর্যটক সীতাকুণ্ড ভ্রমণে গিয়ে নামাজের সময় হলে নামাজের স্থান না পেয়ে কষ্ট পান এবং খুবই ব্যথিত হন। বিষয়টি নিয়ে তারা সম্মানিত আলেম শেখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ এর সাথে আলাপ করলে তিনি বলেন, ঠিক আছে, ইনশাআল্লাহ এখানে নামাজের জায়গা বানানো হবে। কিন্তু দুঃখজনক হলো, এই ছোট্ট আলোচনাকেই ইস্যু বানিয়ে কিছু সুশীল মুসলিম, শাহবাগী গোষ্ঠী এবং সংখ্যালঘু মহল অপপ্রচার শুরু করেছে। তারা বলছে মুসলমানরা নাকি অন্যদের উপর দমন নীতি চালাচ্ছে, অথচ এখনো কোনো মসজিদ নির্মাণ শুরুই হয়নি, কেবল আলোচনা হয়েছে মাত্র। তাই আজকের বাস্তবতা আমাদের মনে করিয়ে দিচ্ছে, মুসলিমদের ঐক্য, সচেতনতা ও ইমানি শক্তি পারে এসব ষড়যন্ত্রের মোকাবিলা করতে। মুসলমানরা শান্তি চায়, কিন্তু শান্তির নামে ইসলামকে বাধাগ্রস্ত করার যে অপ্রচেষ্টা চলছে, তার জবাব দিতে হবে কোরআন সুন্নাহর আলোকে, ইমানের শক্তি দিয়ে। তাই অকপটেই বলা যায়, এভাবে আজান রোধ করা, নামাজের জায়গা নিয়ে বিভ্রান্তি ছড়ানো সবই ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্রের নীল নকশা।